২ মাস হলো পিরিয়ড হয় না। শাশুড়ি মাকে বললাম, মা আমার নিয়মিত পিরিয়ড হচ্ছে না কেন? ডাক্তার দেখাতে হবে নাকি? মুহূর্তে শাশুড়ি মা বলল, তুমি গর্ভবতী। ডাক্তার দেখাতে হবে না, কিন্তু এই বাচ্চা নষ্ট করতে হবে তোমাকে। আশ্চর্য, বাচ্চা নষ্ট করব কেন? প্রত্যেকটি মেয়ের একটি স্বপ্ন থাকে, তার কোল জুড়ে একটি সন্তান আসবে, অথচ আপনি কি বলতেছেন এগুলা? এত যে বাচ্চা বাচ্চা করতেছিস, তোমার বাবা মা কি এখন পর্যন্ত যৌতুকের টাকা দিয়েছে? আর তুই এইদিকে বাচ্চা নিয়ে ফেলছিস, এখন আবার নাটক সাজিয়ে বলতেছিস ২ মাস ধরে পিরিয়ড হচ্ছে না। মা সত্যিই আমি জানি না, মনে করছিলাম হয়তো সমস্যা হয়েছে, সমাধান হবে। এত কথা জানতে চাইনি। আমি যদি বাচ্চা নিতে চাস, যৌতুকের টাকা নিয়ে আয়, অন্যথায় বাচ্চা নেওয়া হবে না কোনোভাবেই। মা, আমার বাবা অবশ্যই টাকা দেবে। আপনি চিন্তা করবেন না। কথাটি শেষ হতে না হতে সেখানে আমার স্বামীও উপস্থিত হয়। এরপর তার মায়ের মুখে এসব শুনে আমার পেটে সজোরে একটা লাথি মারে, যার ফলে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখতে পাই আমাদের গ্রামের ছোট্ট একটি হাসপাতালে। আমি মুহূর্তেই নার্সকে জিজ্ঞেস করলাম, এমন মুহূর্তে নার্স বলে উঠল, আপনি দয়া করে উঠবেন না। আপনার শরীর বর্তমান অসুস্থ, কারণ একটু আগে আপনার পেটের মৃত সন্তানটিকে বের করা হয়েছে। কথাটি শোনা মাত্রই ২ চোখে জল চলে আসলো। বুঝলাম হাসিব আমার পেটে লাথি মারার কারণে এমনটি হয়েছে। আহারে, মানুষ কতই না টাকার পাগল, সামান্য কিছু টাকার জন্য নিজের সন্তানকেও লাথি মেরে নষ্ট করে। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নেক্সট গল্প নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ।